রাহিম, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া জেটপুর গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের সাবসেক্টর কমান্ডার মৌলানা ভাসানীর ছাত্র আমি মিস্টার বাদশা ভাসানী। আজ বড় দুঃখ হয়, বড় লজ্জার বিষয়। বিএনপি ১৭ বছর ক্ষমতা নাই। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন এই বিএনপি রাজপথে লড়াকু সৈনিক, আমারই সহযোদ্ধা, বাগেরহাটের কৃতি সন্তান, মোড়লগঞ্জ বাগেরহাটের কৃতি সন্তান, বাগের ৪ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী যে স্বপ্ন দেখেছিল, যিনি রাজপথে লড়াকু সৈনিক হিসেবে কাজ করতে জিয়ার আদর্শ ই করেছেন। ২৮শে অক্টোবর পথে ২০২৩ সালে ২৮শে অক্টোবরে যেই নেতা মির্জা ফখরুল আলমগীর বলেছিল সামান্য নরম কঠিন কোকিল কণ্ঠস্বরে আগামীকাল হরতাল বলে উনি পালিয়ে চলে গেলেন। সেই রাজপথে দেখা গেছে ডক্টর কাজী মনিরুজ্জামানকে বিএনপির আর কোনো সেই ২৯শে অক্টোবর বিএনপির কোনো নেতাকে পাওয়া যায় নাই। ২৮ তারিখের পরে অক্টোবরে ২৯ তারিখে বিএনপির পার্টি অফিসে বড় তালা লাগিয়ে দিয়েছে আমলিগ। বিএনপির কোনো রাজপথে খাওয়া নাই। এই বিএনপি হাঁটিটি পা করে আমি দেখেছি ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেবকে, আমি দেখেছি এবি পার্টি নেতাদেরকে, আমি দেখছি বিপি নূরকে, আমি দেখেছি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমানকে, আমি দেখেছি গণসংহতির সভাপতি দুনায় ছাকিকে, আমি দেখেছি আপনার মাহবুব মান্না ভাইকে। আমরা প্রেস ক্লাবে গোপনে গোপনে চুরি করে আমরা মিটিং করতাম। ২০২৩ সালে রাজপথে ২৭শে অক্টোবর জাতীয়বাদী রিক্সা শ্রমিক আন্দোলন আমি করে ডাক দিয়ে ২৮শে অক্টোবরে কোটি কোটি লোক ছিল এবং জামাতও বাংলাদেশ ব্যাংকের থেকে আরামবাগের মোড়ে তারা করেছিল। কিন্তু সামান্য ভুলের কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব উনি অখিল কণ্ঠে সুরে হরতাল করে পালিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রাজপথে ছিল, মায়ের কোথা খেয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী হাতেই করেছে, ডিবি হারুনাতে মার খেয়েছে। এবার ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সন্ত্রাসী সজল কুণ্ডু, তারাও হামলা করেছে বিএনপি নেতাকর্মীদের হাতে, আমি দেখেছি। আর যেই সেই আমার শ্রদ্ধায় ১৯৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির আমি সভাপতি, বর্তমান ডক্টর কাজী মনিরুজ্জামানকে সহসভাপতি আমি তাকে করা হয়েছে। আমার দুঃখ লাগে যারা দুদিনের রাজপথে দেখি নাই, তাদের কোনো বিএনপি কোনো নেতাকে পাই নাই রাজপথে, আজ তারা মনোনয়ন পাচ্ছে। আর যে যারা রাজপথে লড়াকু শুনি মার গুতা খেয়েছে, পুলিশের বাড়ি খেয়েছে, জেল খেটেছে, হাঙ্গামা হয়েছে, তাদের মূল্যায়ন করে না। এটা কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ? জিয়া রহমান ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন। আর বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির জন্ম হয়েছিল ১৯৭২ সালে ৩০ অক্টোবর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। আপনাদের ধানের শীষ মার্কা দেখছেন, এটা কার? জিয়া রহমানের ন, এটা কি তারেক রহমানের ন, এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ধানের শীষ। তাই বলতে চাই, ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এখন পর্যন্ত বেঁচে আছে। সারা বাংলাদেশে ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ টকবক করে ফুটে উঠছে। ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির আমি সভাপতিতে বলতে চাই, যারা দুদিনের রাজপথে দেখি নাই তাদেরকে মনোনয়নপত্র দিলে আমরা এটা নিয়ে মানববন্ধন করব। ডক্টর কাজী ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাইকে বাগেরহাট ৪ আসনের এমপি হিসেবে ৭১ মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা দেখতে চাই। এবং রাজপথ আমরা কিন্তু ছাড়ি নাই। ২০২৩ সালে আন্দোলন সংগ্রাম করেছি। ২০২৪ সালে ১৪ এপ্রিল ১ বৈশাখ বিএনপি পার্টি অফিসে কোনো ব্যক্তি দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা করে নাই, একমাত্র মিস্টার বাদশা ভাসানীর সন্তান। আর মেজর জিয়া রহমানের কমান্ডার হিসেবে আমি দ্বিতীয় মুক্তিযোদ্ধা গানের ভিতরে আমি প্রমাণ করেছিলাম। দৈনিক বার্তা বাজারে গানের ভিতরে অভিনয় করে দ্বিতীয় মুক্তিযোদ্ধা ঘোষণা করেছি। আজ আপনার দেখা গেছে যে বৈষম্য ছাত্র আন্দোলন ১ মাস ৫ দিন। আর তোরা বৈষম্য ছাত্র আন্দোলন কয়জন? ২৪শে জনতা বাহিনী আমি বাদশা ভাসানী। আজ বগুড়াতে এসেছি, বগুড়ায় ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, ওনার ডাকে আমি জিয়া রহমানের বাড়িটা পরিদর্শন করেছিলাম, দেখতে এসেছিলাম।
ওনার এখানে এসে ওনার বাড়িতে আশ্রয় নিয়েছি, একটু বেড়াতে আসছি। উনি আমার যুদ্ধকালীন সহকারী ট্রেনিং কমান্ডার, আমার ৭১ হিমায়ত বাহিনীর। আমি ছিলাম ট্রেনিং কমান্ডার, উনি আমার সহকারী ট্রেনিং কমান্ডার। উনি ৭২ মিরপুরে ৫.৫ দিন যুদ্ধ আমার সাথে ছিল। আমি তো ৭২ মিরপুরে ৫.৫ দিনের ৭২ মিরপুর ৫.৫ দিন যুদ্ধ হয়েছে, ৫.৫ দিনের ক্যাম্প মিশন ছিলাম। তাই বলতে চাই, আগামী জাতীয় ১৩তম নির্বাচনে ডক্টর কাজী মনিরুজ্জামান সাহেবকে বাগড়ায় ৪ হিসেবে আসন থেকে আমরা মনোনয়নপত্র প্রত্যাশা করছি এবং তারেক রহমানের কাছে আশাবাদী করি, শহীদ রাষ্ট্রপতি যে আদর্শর সুযোগ্য সন্তান যদি হতে পারেন, তাহলে ডক্টর কাজী মনিরুজ্জামান ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতিকে বাগড়ায় ৪ আসন দিতে হবে। এখন যাকে দিয়েছেন তাকে আমরা রাজপথে দেখি নাই, তাকে আমি চিনিও না। তাই বাগড়ায় ৪ আসনে ডক্টর কাজী মনিরুজ্জামানকে দিতে হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। মৌলানা ভাসানী আব্দুল হামিদ আমার বাজান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।